ঘাতক তিস্তা নদী কেড়ে নিয়েছে শৈশবের শত স্মৃতি। সেই হিসাব মিলাতে পারে না নদীর তীরবর্তী মানুষ। নদী অঞ্চলের মানুষের চোখে মুখে হতাশার ছাপ যেন লেগেই থাকে। এই নদীর কারণে অনেকেই হারিয়েছে ভালোবাসার মানুষের শেষ স্মৃতিটুকু, হারিয়েছে বসত ভিটা। বারংবার নদী ভাঙনের কারণে প্রতি বছরেই বিলীন হয়ে যায় শত শত কিলোমিটার রাস্তা। তাই তাদের তপ্ত বালুর চরে পায়ে হেঁটেই পাড়ি দিতে হয় মাইলের পর মাইল রাস্তা। ক্যালেন্ডারের পাতায় কেটে যায় বছরের পর বছর, তবুও দেখা মিলে না প্রিয়জনদের। কেবলমাত্র দুঃখের সংবাদ দরজায় করা নাড়লেই দেখা মিলে আত্মীয় স্বজনের। কোথায় যাচ্ছেন? আমি আমার মামার বাড়ি যাচ্ছি। আপনার মামার বাড়ি নদীর এই পাশে? নদীর এই পাশে আমার বাড়ি, পাশে নদীর পাশে আমার মামার বাড়ি। আপনি কতদিন পর মামার বাড়ি যাচ্ছেন? আমার মামার বাড়ি যাচ্ছে 8 বছর পর। এই যোগাযোগের কারণে যাইতে পারিনি। 8 বছর পর কেন? এই যোগাযোগের কারণে যাইতে পারি না। আপনার মামার বাড়ি যাওয়ার কি একমাত্র অবলম্বন হচ্ছে নৌকা? নৌকা, হ্যাঁ। 8 বছর পর কেন মামার বাড়ি যাচ্ছেন? এই তো মামা অসুস্থ, এখন যাওয়াই লাগে। যোগাযোগ ব্যবস্থায় তাদের একমাত্র অবলম্বন হয়ে উঠেছে নৌকা। তবে খেয়াঘাটের সেই নৌকাও চলে নির্দিষ্ট সময় পর্যন্ত। এখানে তো আমরা তো বলি সরকার তো কোনো অ্যাকশন নেয় না। অ্যাকশন যদি না নেয়, রাস্তাঘাট এখানে নাই, আমরা তো শিয়াল কুকুরের মতন বাস করি। কেন সরকার তো কোনো কাজ করে না। সরকার তো ভোট নিয়ে চলে যায়। আমরা তো কাউকে বলি, এখনো তো আমার লাভ হয় না। খুব সমস্যা এখন। লোকে এনাক ডাকা খায়, ওনাক ডাকা খায়, পাই নিয়ে যোগাযোগ খারাপ। এভাবেই দিনাতিপাত করছে তারা প্রজন্মের পর প্রজন্ম। তবে এই মানবেতর জীবনযাপন থেকে স্থায়ীভাবে মুক্তি চায় নদীর তীরবর্তী মানুষ। সরকার সঠিক উদ্যোগ নিলেই পরিবর্তন হবে তাদের জীবনচক্র বলে মনে করেন তারা। আরিফুল ইসলাম আরিফ, নিউজ লাইভ, লালমনিরহাট।